তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন বিকেলবেলায় হঠাৎ করে আমাদের ঠিক হয়ে গেল যে আমরা সবাই পিকনিক করছি। হ্যাঁ, তো আজকের ব্লগটা তোমার বেসিক্যালি এই নিয়েই থাকছে যে আমাদের গ্রামের ছেলেদের কিভাবে পিকনিক করছি এবং কিভাবে এনজয় করছি, আর কি কি মেনু থাকছে পিকনিকের, বিশেষ বিশেষ মেনু। হ্যাঁ, ডিজে থাকছে কিনা, চিকনি চামেলি থাকছে কিনা, চিকেন না মাটন, মিষ্টি না ছানাওয়াড়া, না তোমার আইসক্রিম না দই, সমস্ত কিছু মিলিয়ে খুঁটিনাটি করে জগা খিচুড়ি দিয়ে শুরু করে এবং সবশেষে জোয়ান দিয়ে শেষ করব আজকের ব্লগটি। তো যাই হোক, দেখতে থাকো, খুব ইন্টারেস্টিং এবং ফানি ইনসিডেন্ট হতে চলেছে আমাদের ব্লগের মধ্যে। যাই হোক, যদি স্পিচে কোথাও মিস্টেক হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। নমস্কার বন্ধু, আমি ছোট্ট মনের ছোট্টখাট্ট সাধারণ একটা মানুষ। আমি শান্তনু দাস। আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম। তো যেটা বলছিলাম যে এখন ছেলে পিলে দেখতে পাচ্ছ আঁকা করছে এক কথায়। হ্যাঁ, ওখানে সূর্য এখন খুঁড়ছে দিয়ে আঁকা করছে, আর রাহুল ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করছে, কারণ এই জায়গাটাতে একটু ডিস্কো চলবে আর লাইটের ব্যবস্থা হবে সঙ্গে। তারপরে ওরা আঁকা টাকা করার পরে তোমার বাজার করতে বেরোবো অবশ্যই। হ্যাঁ, আর তার আগে আমার একটু কাজ আছে, সেটা সেরে নেব। আর এই যে দেখতে পাচ্ছ আঁকার লিক তৈরি করা হচ্ছে। এই হিরো, ভালো করে কর। আচ্ছা, আরে দেখো ওর কাজ এটাই, ছোটোবেলা থেকে পাতা টাতা কুড়াই ওই লেখা ও এই করছে। দেখছো কত সুন্দর পরিষ্কার করেছে। তোমরা কমেন্ট করে বলো যে ওকে একটা মুরগির লেগ পিস বেশি দেওয়া উচিত কি উচিত নয়। আউট অফ 10। হ্যাঁ, আর এইখানে রকি মাটিগুলো তুলছে আর সূর্য এগুলো খুঁড়ছে। কেলো কালু রে, তোরা ফিস্ট করবি? হ্যাঁ, যাই হোক, এদিকে ফাঁকা মাঠ আর এই জায়গাটায় গাছের তলা দেখতে পাচ্ছ, গাছের তলায় পিকনিকটা হবে। আর এই জায়গাটা ফাঁকা, সবাই বসে। কোন জায়গাটা? এই জায়গাটাই। আচ্ছা 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 আচ্ছা, ব্যাস যে বেল আছে তোরাও নিয়ে চালিবি একটু। টোটাল 50। ফেলিস না পাতাগুলা জড়ো করে থো, কারণ আগুন পোহাবো। হ্যাঁ, আর লোকরিতে হবে তো, লোকরি জোগাড় কর। এই রাহুল, তাহলে ঠিকঠাক ভাবে পরিষ্কার করলে ভাই, আর তোরা একটু সব লোকরি মোকরি ভেঙালে সূর্য। হ্যাঁ, আমি কাজটা করে আসছি, ঠিক আছে? আর তোরা ডিজে ফিজে সব ঠিকঠাক করে নিয়ে চলে, ঠিক আছে? তো চলো, এখন আমার একটু বাড়িতে কাজ আছে। হ্যাঁ, তো বাড়ির কাজটা সারবো, তারপরে আবার আসবো এবং পিকনিকে জয়েন করব, কারণ এসে একটু বাজার টাজার করতে হবে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের আজকের বিশেষ পিকনিক। তো দেখতে থাকো। যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছ পিক আপটা বাড়া গাড়ি হালকা করে। তো এখন আমরা বাজার করতে যাচ্ছি। হ্যাঁ, গাড়িতে আমি গাড়ি চালাচ্ছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর রকি দেখো এক্সিলেটার ঘোরাচ্ছে। আর রাহুল মুন্ডুটা কই? এদিকে, এই যে রাহুল ওইদিকে আছে। হ্যাঁ, তো এইভাবেই যাই, আমরা বাজারটা করে আনি, তারপরে পিক আপটা বাড়া না একটু। হ্যাঁ চল। তো যাই হোক, এইভাবেই আমরা যাচ্ছি আস্তে আস্তে, আর বাড়াস না। হ্যাঁ, তো বাজার করতে যাচ্ছি, তারপরে তোমাদেরকে বলছি কি কি বাজার করতে পারছ। এসেই চলে এসেছি মুরগির দোকানে, আর মুরগি কাটছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেশি সাদা মুরগি কাটছে। আর কাটাকাটিটা দেখাতে পাচ্ছি না, কারণ কাটাকাটিটা দেখানো যাবে না ইউটিউবের গাইডলাইনের জন্য, সেটা তোমরা সকলেই জানো। হ্যাঁ, তো কাটাকাটিটা চলছে, চলুক। তো যাই হোক, এখন অবশেষে আমরা মিষ্টির দোকানে। মিষ্টিটা কেনা হয়ে গেলেই আমাদের সমস্ত বাজার শেষ হলো। সাদাগুলো দাও 14টা, লালগুলো 14টা। হ্যাঁ, তোমাকে করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে নানান মিষ্টি আছে। তো আমরা জাস্ট অর্ডার করেছি ওইখানে রসগোল্লা সাদাটা, এই যে দেখতে পাচ্ছ সাদা রসগোল্লা। আর এখানে পান্তুয়া আছে, এই পান্তুয়াটা। হ্যাঁ, আমরা যেহেতু 7 জন, তাই 4 পিস করে মিষ্টি হবে সকলে, তাই টোটাল 28 পিস মিষ্টির জন্য অর্ডার দেওয়া হয়েছে। সেটা অর্ডার করছি, সেই জন্য অপেক্ষা করছি। আর এটা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের বাজার আলটিমেটলি শেষ হয়েছে। এবার আমরা যাব আমাদের পিকনিক স্পটে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই হাতের কাজগুলো করে নাও, লাইক কমেন্ট শেয়ার সবগুলো যেগুলো একটু বাকি আছে এগুলো করে নাও। আরে দেখো ধনে পাতা তুলে এলাম আমাদের। আর রকির হাতে এই যে ব্যাগ দেখতে পাচ্ছ। আর আমি ধনে পাতা তুলে নিয়েছি। আর আমরা যাব আমাদের বাগানের দিকে।
দেখি ওরা কি করছে। চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছ, অন্ধকারই হয়ে গেল। চলো বাগানের দিকে যাই, দেখি কদ্দূর কি। লে রকি চিরা ভাজা খা। তো দেখতেই পাচ্ছ এখন এই রকম করে তোমার কড়াই সেটিং চলছে। আমরা চলে এসেছি বাজার করে অলরেডি, আর কড়াই সেটিং করছে রাহুল, মুখে তোমার ফোন বেঁধে নিয়ে। কি কয় ছেকনি না কি বলে ভাই? ছেচকে। বাবা ছেকনি, বাঙালি ছেলে শালার বেটা ছেচকি চিনে না। আরে দাঁড়া, এখনই করিস না, কড়াই কড়াই যে উল্টে আছে রে, সোজা কর। আরে কিচ্ছু করতাম লকড়ি ভাঙ, লকড়ি ভাঙ, লকড়ি ভাঙ তাড়াতাড়ি। ফিস্টে বক্স এনেলাম, কিষ্ট দিয়ে বাজাতে পারিনি, দেবেরও তাই হবে। লকড়ি ভাঙ। রকি ব্যাগটা কই, মাংসের ব্যাগটা লিয়ে যা। কই মাংসের ব্যাগ? মাংসের ব্যাগটা লিয়ে রে পাপাই। এখানে আই না, ওখানে আছিস কি করতে? মাংসের ব্যাগ ফ্যাগ গেলা লিয়াই, চলে আয় এখানে। পাঁচ কোটি কথা আখলুকে দিয়ে আনা করা। তো দেখতে পাচ্ছ গাইজ, এখন যাচ্ছে পেঁয়াজ তুলতে রাত্রিবেলায় জমি থেকে। এই দেখো অর্গানিক পদ্ধতিতে টাটকা জিনিস, পেঁয়াজ পটাপট তুলে নিচ্ছে রাহুল এখন। হ্যাঁ দেখো, একটু লাইট কম হচ্ছে রাহুলের ফোনটালে, লাইট একটু মারতো। রাহুল মোবাইলটা তোর পকেট থেকে আছে ফোন। মোবাইল নাই, দেখে দে চ, তোর মোবাইলটা দে, জায়গা নিয়ে আসছে আমাকে দে। চল 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 চল, পেঁয়াজ কাট, পেঁয়াজ কাট, পেঁয়াজ কাট। একটা চটও আনে নি যে সবাই মিলে বসবে এখানটায়, নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। এটাতে জল ভরতে হবে রকি, এটা তোমার দায়িত্ব, ছাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ দেশি অর্গানিক একদম, এখনই তুলে আনলো বাজার থেকে, সরি বাজার থেকে নাই, মাঠে থেকে। জাস্ট হয়নি, জাস্ট হচ্ছে তোমার পেঁয়াজ। ধর ধর কি দেখো তোমার পেঁয়াজ কাটছে একদম। এই ইগুলো লিবি, হ্যাঁ এগুলা তো লিবই, ওগুলো হালকা করে লিবি। ধর হয় না যে, দে দে বান্ডিলটা টিপো তো, টিপো শুধু। হ্যালো, তুমি আদার রসুনটার পেইটা করে দিও তো একটু। কি হলো, বেলটা দেবো? বেটে বা যাতে করবে, যা করবে। ঠিক আছে, পাঠিয়ে দে। ওই আদাটা আমাদের বাড়ি থেকে দিয়ে দিও। ঠিক আছে। আর রসুন? রসুন ঠাকমাকা বলে আছে। ঠিক আছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে দাও। হ্যাঁ দুটাই? হ্যাঁ দুটাই শুধু, আর কিছু নয়। ঠিক আছে। মাংস তোর হয় সেটাই দেখবো। হ্যাঁ কি মাংস দেখবো? এই যে আমরা ফিস্ট করছি, ঝগড়া হচ্ছে, তোমার যুদ্ধ হচ্ছে, চলছে একটু, এটার মজা কিন্তু আলাদা। এত কম বাসন কোষণে যে আমরা অ্যাডজাস্টমেন্ট করছি, রে চালা জল দে, সেটা কিন্তু বলতে হবে। একটু কাছে আয়, আমার দর্শক বন্ধুদেরকে ভালো করে দেখা। ভাতটা করা অভ্যাস বন্ধুরা, বুঝতেই পারছো। ভালো করে ধোয়া হচ্ছে না, কলে গেলেই ভালো হতো। কল খারাপ, ছাড় ছাড় ছাড়, হাত দিয়ে আগে নোংরালা ফেলতে হয় রে, কানা চুতে হয়। ইয়া কি ফেলবো বলতো, এই যা হচ্ছে হচ্ছে। একদিন একটু খারাপ খেলে কোনো কিছু না না না, অবশ্যই লাই। আর আমার রুচিবোধ খুব। মানুষ তো সবই খেয়ে লিখে রে, আমরা তো মানুষ ধুচ্ছি, তাহলে আমরা তো ধুচ্ছি। ও এইটা তো এই চামড়া লালা, তো কোনো ব্যাপার নাই। আরে আরে হাত তো ধুয়ে দিয়েছে, এবার এটা কোথায় রাখবো বল, দে থালাতে। যেহেতু বক্স নিয়ে আসা হয়েছে, দেখতে পাচ্ছ বক্স নিয়ে আসা হওয়ার জন্য এখানে তোমার নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছ এখন বক্স রেডি করছে সবাই। আর এখানে কারেন্টের তার, কারেন্ট। বন্ধুরা দেখতে পাচ্ছ লাইট অলরেডি চলে এসছে, আর ওই দেখো আমাদের লাইট একদম ঝাঁকানাকা একটা লাইট লাগানো হয়েছে, সেটা ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। আর ওইদিকে সূর্য ওই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমার বক্স ঠিক করছে, কারণ একটু পরেই বক্স বাজাবে। আর আমাদের রান্নার পুরো ব্যাপারটা দিনের বেলায় তো আঁকাটা করছিল দেখেছিলে, এখন পুরো জায়গাটা দেখায় কী পরিস্থিতিতে পড়ে আছে। তো দেখতে পাচ্ছ রকি এখন এই মাংসগুলো জোগাচ্ছে, আর এখানে বাসন কোসন সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে, সব বিক্ষিপ্ত হয়ে পড়ে আছে, কারণ কারেন্ট যেহেতু ছিল না, সেই কারণে কারেন্টের জন্যে ওরা সব ঠিকঠাক করছিল, তার জন্য একটু দেরি হচ্ছিল। এবার যেহেতু কারেন্ট চলে এসছে, সেহেতু খুব জমিয়ে একদম রান্না বান্না হবে সব কিছু মিলিয়েই। এবার সব গুছিয়ে যাবে। হ্যাঁ, আর সূর্য দেখতে পাচ্ছ এখানে বক্সের দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, বক্সটা বাজা ডিজে করে, কারণ বক্সটা এদিকে নিয়ে আসা হবে না,
একটা বাজবে, একটা বাজবে এটা না জয়েন করলে। ঠিকঠাক করে জয়েন কর। আর এই তার দেখে কারেন্টে সাবধান, ম্যাচিং করে দিন তো। না না ভরবো কেন, সবাই সাবধান। লাল হবে কালো তো বসে ধর ধর এখানটা তলে আছে, বাইরে করে দে। না না এ তলে থাকে না, ওখানে থাকে। কত ছাপা তো থাক না, খুলেলে না তাহলে তো ই হবে, তাহলে ভালো হবে, দূর হবে। এটা এরকমই থাকে, ও খুলে না কোনোদিন। তো কোনোদিন খুলে না, আজকে খুলেলে নীলটা, হ্যাঁ নীলে লে ভাই পই দে। হ্যাঁ গান বাজাবে, গান বাজাতে দে। তোরাই ভুল করা তো। হ্যাঁ ঠিক আছে এবার চালা বাজা। ভাই এদিকে চলে আয়, আমাদের রান্না বান্নাটা করতে হবে, তুই চলে আয় তাড়াতাড়ি। তো অবশেষে আমাদের রাঁধুনি দেখতে পাচ্ছ তার স্বমহিমায় ফিরেছে, আর এইখানে লোকড়ি টোকরি ভাঙছে। হ্যাঁ, আর ওইদিকে একজন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চলে আসছে দেখতে পাচ্ছ পাটকাঠি নিয়ে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ, ভাঙ 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 ভাঙ, সাইজ করে ভাঙ, সব সুন্দর করে কাজ কর। দেখছো আগুন জ্বালিয়ে দেওয়া হলো। তো বক্স বাজবে না, একটাই বাজে ছেড়ে দে। ভাড়া যে দুটো নিবে দে। এটা রাহুলের পদ্ধতিতে রান্না হচ্ছে, মানে রাহুল যেভাবে বলবে সেভাবে রান্না হবে। লঙ্কা দে, কাঁচা লঙ্কা দে। আমি তো জানি তোমাদের পাল্লায় পড়লে বক্স বাজবে না। একটা বাজা না বে, একটাই বাজা, ছেড়ে দে। হ্যাঁ আধা ঘন্টা কি দিব। আর এইদিকে মাংস কষা প্রায় শেষ, এক্ষুনি মাংসতে জল দিয়ে দেওয়া হবে, তারপরেই ভাত রান্না শুরু করা হবে। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত চাপিয়ে দেওয়া হয়েছে, ফুটছে একদম টকবক করে। আর তোমার রকি ভাতটা করছে, রকি আর আমি, কারণ ভাতের দায়িত্বটা আমাদেরকেই দেওয়া হয়েছে। ওরা ওইদিকে একটু নাচাগানা করছে, কারণ আর নাচাগানার ভিডিওটা আমি করতে পারছি না এই কারণে, কারণ জানোই রেস্ট্রিকশানের ব্যাপার আছে। তো যাই হোক, এইভাবে আমাদের রান্না টান্না কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়া করে শেষ করব আজকের পিকনিক।